ফরিদা পারভিনের চাইতে কম নাকি? আজ যাবে না ভাই, আজ যাবে না ভাই। ওরে মনে মনে মিলন হলে, ওরে মনে মনে মিলন হলে পাছের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে, মনে মনে মিলন হলে। ফরিদা পারভিনের চাইতে কম নাকি? হ্যাঁ, এই যে মমতাজা ছিল না, এখন লাল বাতি জ্বলেছে, এখন আর বলতে পারবে না মাননীয় স্পিকার, এখন আর বলতে পারবে না। কথা কয় না, কথা করছিস না কেন রে ভাই? বেটিকে আমি নিজেও 150 টাকা দিছিলাম গান শুনে, যখন দেখলাম যে এ বেটি এমপি হয়েছে, আপনি সর্বনাশ। একদিন সুযোগ পাইলে কব, ম্যাডাম আমার 150 টাকা ফেরত দেন। ওই মাজারে গান গাইছিল, শাহালি মাজারে, সেখানে আমিও 150 টাকা দিয়েছিলাম। সেদিন গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। ও তো ঢোল তবলা নিয়ে গাইছিল, আমার তো ঢোল তবলা নাই, আমার গলাটাই সব। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দেও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াহাজিন। সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পিড়ি ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আমি প্রথম 50 টাকা বার করছিলাম, ফের যখন এই গান শেষ হইল, টাকা এখনো দেই নেই। এবার বলতেছে দ্বিতীয় আরেকটা গান গিয়ে আপনাদেরকে মাতাবে। দ্বিতীয় আরেকটা গান গাইল, হায় বড় পীর আব্দুল কাদের জিলানি রে জিলানি, তোমারি নামের গুণেতে আগুন হয়ে যায় পানি, হায় বড় পীর আব্দুল কাদের। তখন আর নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কই নেই, আবার 50 টাকা বাই করছি। এবার বলতেছে না, আবার আরেকটা গান গাবে। এবার তৃতীয় একটা গান গাইল, বলবো খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। এইটা শুনে 100 টাকা পকেটে ঢুকাইছি। এতক্ষণ তো লাইনই ছিল, এখন কি টাকা কোক খাওয়াইবে রে? আমি আবার নকল করছি, নকল করে আমি জব দিছি কোরআন হাদিস মিলাইয়া, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন, বন্ধু আমিন আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো ওস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারে তাকবীর। কি ভাই, আল্লাহ বরকত দিচ্ছে না ভাই?
আপনার কারণে আল্লাহ দিচ্ছে, আল্লাহ কবুল করুন। ভাইয়া মাশাআল্লাহ, এলাকায় অনেক প্রোগ্রাম, কিন্তু আজকের প্রোগ্রামটা ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? কালেকশনের পরে প্রধান বক্তা কালেকশন করার পরে লোক খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের মাহফিলে এমন হয়েছে, রে টাকা দিয়েছি তো কি হয়েছে, আজ আল্লাহর সাথে প্রেমের ডুরি আরো মজবুত করে বেঁধে যাব, কথা কোন ঠিক কিনা? প্রেমের ডুরি বান্দরে মন আল্লাহর সনে। ওই যে ভবানীপুর এক কুচকে আসছিল না ভাই, আমার আগে যে খুব চাপা চাইল, এই শালার বেটা হইল 1 নম্বর শয়তান। এই শালা সেই দিন আমার মনটা নষ্ট করে দিছে। সুবিধাবাদ জিন্দাবাদ। ও কয় আমি ওস্তাদকে খুব মহব্বত করি, ওরে আমি জীবনে দেখি নাই, ওরে চিনি না, ও নামের সাথে লেখছে ইন্টারন্যাশনাল। আমাদের দেশে কত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হয়েছে, পাসপোর্ট নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওর পাসপোর্ট নাই, ও ইন্টারন্যাশনাল কি করে হলো, কথা কয় না। আর এই সব বেশি চকম বকম চলে আপনাদের এই সাতক্ষীরা অঞ্চলে। খালি কোন মতন যদি গলাটা ভালো হয়, আপনি একটা সঙ্গীত গাইতে পারে, তাইলে মনে করতে ভিতরে মাল আছে, কথা কয় না। আর যাচাই টাচাই নাই যে ও কোথাকার কোন যে ডিগ্রিওয়ালা আলেম হয়েছে কি হয়েছে না, এদিকে নাই। সেদিন ও আমার মন মানসিকতা নষ্ট করে দিয়েছিল, কথা বুঝতে পারছেন? একটা ভালো বাগানকে নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কথা কয় না, জোরে কথা বলেন। অথচ ভবানীপুর ওই মাহফিলে, এই মাহফিলের চাইতে দ্বিগুণ লোক বেশি হয়েছিল, কথা কন না কেন? অনেক লোক হয়েছিল, কিন্তু সেখানে আমাদের মন মানসিকতার উপরে একটা আঘাত পড়ে গিয়েছিল, গোছানো পরিবেশটা নষ্ট হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম যার কলব ভালো তার সব ভালো। একটু আগে বলেছিলাম না, এই কমিটির দিল ভালো, ওই কমিটিরও দিল ভালো, কিন্তু ছেলেগুলো ছোট মানুষ, ওদেরকে বুদ্ধি দেওয়ার কেউ ছিল না, ওরা এলোমেলো হয়ে গিয়েছিল আমাদের কারণে। আল্লাহ তাআলা ওদেরকে সবাইকে দ্বীনের কাজ নেকভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আর একটা কথা বলি, বক্তা দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনোদিন কোনো দালাল ব্যবহার করবেন না। এই আপনাদের এই সাতক্ষীরায় এই সমস্ত বক্তারা আমাদেরকে দাওয়াত দেয়, দিয়ে আবার টাকা মেরে দেয়, কথা বুঝাইতে পারছি? তো গতকালকে এরকম 2 হুজুর আমার সাথে করেছে, তো 2 হুজুরকে ঠাস ঠাস করে কানের মধ্যে মেরেছি। বলেছি যে আমাকে দাওয়াত দিতে হলে দালাল লাগবে না, আব্দুল খালেক শরীয়তপুরীকে দাওয়াত দিতে হলে দালাল লাগে না, কথা বলেন ঠিক কিনা? সরাসরি কথা বলবেন, সরাসরি যোগাযোগ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এখন কি মক্কা মদিনার সুরে আজানটা শুনবেন? নামাজি হবেন তো ইনশাআল্লাহ? বাবা বিশ্বাস করেন, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। সোনার বাপজানের আমার, আমি জীবনে বহু মাহফিলে গিয়েছি, কিন্তু আমার মনে হয় এই মাদ্রাসার এই আশেপাশে কোনো না কোনো আল্লাহওয়ালা শুয়ে আছে, ওই অলির বরকতে আল্লাহ তাআলা আজকের পরিবেশটা নুরানি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের মনে কোনো ক্লান্তি নাই, অশান্তি নাই, ঠিক কিনা বলেন? দেখবেন মক্কা মদিনার মুয়াজ্জিনরা কত মায়া করে বলে। আর একটা কথা বলি, যারা আমার সাথে হজে যাইতে চান, উমরায় যাইতে চান, হজ উমরায় গেলে দালাল ধরবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, কথা বুঝাইতে পেরেছি? হজ উমরায় গেলে দালাল ধরবেন না, আমার সাথে যোগাযোগ করবেন। এ দালালেরা এরা আপনাদেরকে সঠিকভাবে আপনাদের মেহনত করে হজ উমরা করায় না, এরা শুধু টাকা কামায় ধান্দায় থাকে, কথা বুঝাইতে পেরেছি? আমি একটা উমরার হাজির কাছ থেকে লাভ করি 3000 টাকা, আর এই শালার বেটারা করে 30,000 টাকা, কথা বুঝাইতে পারছি? 30,000 টাকা করে, মানে টিকিটের টাকা মারে, খানার টাকা মারে, হোটেলের টাকা মারে, আসার সময় ডাক দিয়ে কয় কোনো খেদমত করতে পারি নাই, মাফ করে দিয়েন। আমার সামনে যদি এ ধরনের কোনো বাটপার পরে, ওরে মক্কা শরীফে জুতা দিয়ে পেটাবো। কিসের আবার মাপ? তুই টাকা চেয়েছিস, আমার উমরা করতে কত লাগবে আমি তোকে দিয়েছি, আবার তুই মাপ চাইস কেন? কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন না কেন? এই জন্য হজ উমরা যারা করবেন দালাল ধরবেন না, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের সঠিকভাবে খেদমত করে সহিভাবে হজ উমরা করাইয়া আল্লাহর কাছে কবুল হইতে পারি, এই আপনাদের উসিলা আল্লাহ যেন আমারে মাফ করে, এরকম সুযোগ কি আপনারা আমাকে দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আমার সাথে যোগাযোগ করবেন, ভাইদের কাছে, কর্তৃপক্ষের কাছে, প্রিন্সিপালের কাছে, এবং আমাদের ওই যে রাকিব সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ, যোগাযোগ করবেন।
আর মেম্বার ভাইকে বলে যাই, প্রিন্সিপাল স্যারকেও বলে যাই, ভাইকেও বলে যাই, সবাইকে বলে যাই, আমার বাড়িতে না গেলে, আমার অফিসে না গেলে, আমার খানকায় না গেলে, আমার ওখানে 4টা ডাল ভাত না খাইলে আমি আর আসবো না। খালি আমাকে খাওয়াবেন তা হবে না, আপনাদের সোয়াবের দরকার, আমার সোয়াবের দরকার নাই। কথা কয় না, দরকার আছে না? আল্লাহ পাক সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি করে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। পিছন থেকে এক ভাই বলছে ও চলে যাবে কয়েকদিন পরে রাশিয়া, ওর জন্য দোয়া করবেন। কি যেন নাম তোমার বাজান? হ্যাঁ, মোহাম্মদ আব্দুল মুতালিব। সে রাশিয়া চলে যাবে ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে কত মধুর কণ্ঠে বলে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, মারহাবা কন। আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যখন কেরাত পরে এক দমে এক নিঃশ্বাসে কি যে মজা লাগে, বলবো? জোরে কোন বলবো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দোয়া করবেন, আমার ছেলেকে আমি এভাবে তৈরি করতে চাচ্ছি, কিন্তু ওর মা বলে ও তোমার চাইতে অনেক বেশি হবে।